বৃষ্টি ভেজা এক বিকেল, রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম আমি, হাতে পুরনো ছাতা, মনে হাজারটা অজানা প্রশ্ন। হঠাৎই চোখ পড়ল সামনে সে। এক মুহূর্তে যেন 5 বছর আগের সব স্মৃতি ফিরে এলো। একসাথে কাটানো বিকেল, হঠাৎ রাগ, না বলা কিছু কথা, আর সেই শেষ বিদায়। সেও আমাকে দেখেছে। চোখে চোখ পড়তেই দুজনেই থেমে গেলাম। কেউ কিছু বলছি না, কিন্তু চোখ যেন হাজার কথা বলে দিচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, কেমন আছো? সে হালকা হেসে বলল, ভালো আছি। তুমি? এই ভালো আছি কথাটার ভেতরে যে কতটা না বলা কষ্ট লুকানো ছিল, সেটা আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম। কিছুক্ষণ নীরবতা, তারপর সে বলল, জানো, আমি অনেকবার চেয়েছিলাম তোমার সাথে আবার কথা বলতে, কিন্তু সাহস হয়নি। আমার গলাটা শুকিয়ে গেল। বললাম, আমিও। বৃষ্টি তখন একটু জোরে পড়তে শুরু করেছে। আমরা একটা দোকানের ছাউনির নিচে দাঁড়ালাম, যেমনটা 5 বছর আগেও দাঁড়াতাম। সে হঠাৎ বলল, তুমি কি এখনো আগের মতোই আছো? আমি হেসে বললাম, হয়তো না, কিন্তু তোমার জন্য যে জায়গাটা ছিল সেটা এখনো খালি আছে। সে চুপ করে রইল, চোখের কোণে জল চিকচিক করছে। তারপর ধীরে ধীরে বলল, আমার বিয়ে হয়ে গেছে। মুহূর্তে সব শব্দ যেন থেমে গেল, হৃদয়টা কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। আমি জোরে করে হেসে বললাম, ভালোই হয়েছে, তুমি সুখে থাকো। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, সবাই ভাবে আমি খুব সুখে আছি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। বৃষ্টি থেমে গেছে, আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গেছে। সে শেষবারের মতো বলল, ভালো থেকো। আমি মাথা নাড়ালাম, কিন্তু এবার আর পেছনে তাকাইনি, কারণ বুঝে গেছি কিছু মানুষ জীবনে ফিরে আসে শুধু এটা মনে করিয়ে দিতে যে তারা আর কখনোই সত্যি করে ফিরে আসবে না।